সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতাকলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতাকলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। আমি রনককে ছেড়ে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি সমস্ত কিছু সলভ করছি। ঠিক আছে, তুমি যাও, বাসে যাও। করছে শোষণ আর সেজেছে সেবক, এই টাইপের লোকরা অনেক ভয়ঙ্কর হয়। এই ভয়ঙ্কর লোকটা কি আমরা বেড়াল বানাবো, পোষা বেড়াল। রনক আমার সাথে ব্রেকআপ করেছে, আবার আমাকে কল করেছে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। শোষণের চাবুক মারার কৌশলটা আমার ব্রিটিশদের চেয়েও ভয়ঙ্কর। বাবা ছাড়া তা কেউ বোঝে না। হ্যালো স্যার, আমি শ্রাবন্তী। শ্রাবন্তী? শ্রাবন্তী ও মানে ওই টেলিভিশনের রিপোর্টার? আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো টেলিভিশনের রিপোর্টার না? হ্যাঁ স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনাকে পার্সোনালি অনেক সম্মান করি। অসুবিধা নেই অসুবিধা নেই, ঠিক আছে, একদিন অফিসে এসে কফি খেয়ে যাবে। জি স্যার, রাখি স্যার। আচ্ছা 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 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার, এই ছেলেটা ইদানিং খুব ডিস্টার্ব করছে স্যার। কোন ছেলে?
খারাপ। আমি ভেবেছি এই পরিবারের জন্য আর রাঁধবই না। সামান্য একটু মনোকথা লিখেছি, তার জন্য এত কিছু। আমার বিদেশি ভালো ছিল, চলেই যাব, শুধু টিকিটটা কনফার্ম করতে পারছি না। ভেরি স্যাড। তোমার কি মনে হয় আমি বসে আছি? আমি চেষ্টা করছি না? সুকন্যয়ন ফাউন্ডেশনে যদি তোমার চাকরিটা হয়, আমার অর্ধেক কাজ হয়ে যায়। তুমি মালিক ভাইকে বললেই পারো, এ তো 1-2 এর ব্যাপার। হ্যাঁ, মালিককে আমি বলতে পারবো না। ও যদি একবার টের পায় আমাদের কি অবস্থা হবে বুঝতেই পারছো। সো ধৈর্য বেবি, ধৈর্য। সেটা কতদিন? আর বেশি দিন নয়। আচ্ছা, তোমাকে একটা ছবি দেখাই। ওয়াও, এটা তো ছাড়লেই ভাইরাল হয়ে যাবে। জি বলেন। আজকে আপনি দুপুরে কি খাদ্য গ্রহণ করতে চান? আমাকে কেন জিজ্ঞেস করছেন সেটা? আপনার ওই যে কবিতা ম্যাডাম আছে না, কবিতা ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমাদের বাসায় পরগাছার মতো আছে, যার লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই, যেই থালায় খায় সেই থালায় ফটো করার আবার সে পরিকল্পনাও করে। ম্যাডাম, আমার একটা বিষয় জানার ছিল। জেনে ফেলুন। যে থালায় খায় সেই থালা ফুটা করলে তো ঝোল সব পড়ে যাবে। হ্যাঁ, ঝোল পড়ে যাবে, আর আপনি সেই ঝোলগুলো তলা থেকে চেটে চেটে খাবেন। স্বচ্ছ। কি হলো? কি হয়েছে লারা? তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ওনার সাথে এরকম মিসবিহেভ করা তো ঠিক না। বাবা, তুমি তো জানো না যে এই লোকটা কিরকম খারাপ। কি করেছে? কি করেছে সেটা আমি যদি তোমাকে বলি তুমি তো বিশ্বাস করবে না আমার কথা। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, কেন বিশ্বাস করবো না বলো। এই লোকটা তার কিচেনে একটা চার্ট করেছে যেখানে সে প্রতিদিনের মেনু লিখে প্রত্যেক দিনের প্রত্যেক জনের আলাদা আলাদা মেনু। সে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম লিখেছে এবং নামের পাশে সে টাইটেলও দিয়েছে। টাইটেলে কি লিখেছে জানো? টাইটেল লিখেছে তোমার নামের পাশে অসৎ লোক। এবং আমার নামের পাশে সে লিখেছে টোটাল বাদ। কিন্তু ওই যে ওই কবিতা ওর নামের পাশে লিখে রেখেছে সুইট সিঙ্গার। তুমি বলো এখন। লারা যা বলছে সেটা কি সত্য বলছে? স্যার, মনের কথা ভুল করে কাগজে বেরিয়ে এসেছে। আর ওই মলি ম্যাডাম সকালে আমাকে এই বিষয়ে শাস্তি দিয়েও ফেলেছে। এরপরও যদি শাস্তি না হয়ে থাকে আপনার মনে হয়, তাহলে স্যার আপনি আবার শাস্তি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখান থেকে যাও। আমার কাছে এমন একটা ছবি আছে যা ছাড়লে সুকন্যন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ তাই নাকি? দাও ছবিটা দাও। তার বদলে চারিদিকের এই জটিলতা যদি ভূমি এসে দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখান থেকে যাও। বাবা, তুমি ওই কবিতা কবে যাবে এই বাড়ি থেকে বলো? আরে বাবা যেরকম একরকম আচরণ করছে দেখি। একরোখা আমিও কম না বাবা। আমি কিন্তু বলছি আমি এই বাড়িতে থাকবো নাও থাকলে। আচ্ছা ঠিক আছে, দেখি কয়েকটা দিন যাক, বাবাকে বুঝিয়ে শুনিয়ে একটা কিছু ব্যবস্থা করা যাবে। না, এত কতদিন আমি দেখতে পারবো না। ওই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকছি না, দ্যাটস ফর শিওর। আর তুমি এক কাজ করো, আমাকে ওই উত্তরের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দাও, সাথে মলি ফুপিকেও।
আর চলি ফুপি আর তার হাজবেন্ড আমাদের সাথে কিন্তু যাবে না। হ্যাঁ, তুমি জয়েন করতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, আমি চিন্তা করছি। বাবা আমি কিন্তু একদম মানে আমার ডিসিশন ফাইনাল, থাকবো না আমি এখানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না, বললাম তো। চারিদিকের এই জটিলতা যদি ভূমি এসে দেখে তাহলে বাবা হিসাবে মেয়ের চোখে ছোট হয়ে যাব। কি যে করি। কি ব্যাপার, ইমার্জেন্সি ডেকে পাঠালে? ইম্পর্টেন্ট কথা ছিল। কি? আমার কাছে এমন একটা ছবি আছে যা ছাড়লে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ তাই নাকি? দাও ছবিটা দাও। তার বদলে তুমি যা চাইবে তাই দিব। যদি তোমাকে চাই? প্লিজ হেয়ালি করো না, দাও না। হেয়ালি করে তো জীবনটা কাটিয়ে দিচ্ছি। ছবিটা দেখাও প্লিজ। ওকে দেখাচ্ছি। শেয়ার ইট অন আছে, দাও ছবিটা এক্ষুনি ভাইরাল করছি। রমেশ তুমি এত বোকা কেন? এখন কি ছবিটা ভাইরাল করার সময় এসেছে? আগে সুখ উন্নয়ন ফাউন্ডেশন চাকরিটা নেই, তারপর। কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা তো ভালোই তৈরি হয়েছে। আগে চাকরিটা হোক, তারপর আমি সব গোপন তথ্য নথিপত্র তোমাকে দেই, তারপর এই ছবিটা কাজে লাগাবে। ওভাবে কি দেখছো? তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমার প্রশংসা তো করবে না। কিন্তু মালিক রৌনক কেমন করছে কেন? ভাইজান আমার মনে হয় কেউ ওকে উস্কে দিচ্ছে। কিন্তু ওকে তো বোঝাতে হবে। কথা না শুনলে কি করে শোনাবো ভাইজান? মানে ও তো, আর তাছাড়া ভাবি ভাবি মানে মানে ভাবির সঙ্গেও ওর যোগাযোগ আছে। আর ইউ শিওর? জি ভাইজান। লুবনা, ও এত কিছু জানে আর তুমি কিছু জানো না? আমাদের কোনো সোর্স এরকম কোনো তথ্য দেয়নি স্যার। সোর্স? একদম চুপ। বসো তো, আজে বাজে ফালতু সমস্ত লোক বেরো ওখান থেকে। আচ্ছা, এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন এবং এই পত্রিকার মালিককে তুমি জানো? আগে জানতাম না, এখন জানি, লারার বাবা। তাহলে তুমি এসব কথা বলছো কেন? আমি কি করছি? করছে তো সাধারণ মানুষ। আর মানুষ ঠকানোর বিজনেসটা না করলে তো এত কথা হয় না।
সত্যি রৌনকের সাথে তোমার ভাবির যোগাযোগ আছে? জি ভাইজান, আমি নিশ্চিত। আমি রৌনকের সাথে বসতে চাই। আপনি? আমি উঠি। শোনো, আমি তো শুধু তোমার বস না, আমি তো গুরুজন, তাই না? আমি কিছু মনে করিনি স্যার। নেভার মাইন্ড। স্যার, স্যার আপনি বলেছিলেন যে জনবল বাড়াতে, ওকে নিয়ে এসেছি স্যার। শুধু গেটআপে থাকলেই তো হবে না, কাজও করতে হবে। হ্যাঁ, কি হয়েছে তোমার? মন খারাপ কেন এত? সারাদিন কিছু খাওনি? অফিসে কোনো ঝামেলা? আরে বলো না বাবা, কি হয়েছে? আমার চাকরিটা চলে গেছে। কেন? আমার রিপোর্ট নাকি বুদ্ধিজীবীদের স্ট্যান্ডার্ডে হয় না। এই জন্য এত মন খারাপ? তুমি কোনো চিন্তা করো না, এর চেয়ে ভালো চাকরি তোমার হয়ে যাবে। আরে এই মাসের বেতনও তো দেবে না। মেসের খরচটা নিয়ে ভাবছো? নো টেনশন, নাও এটা ধরো। কি এটা? আরে দেখো না আগে। শার্ট পছন্দ হয়েছে? হ্যাঁ, চাকরি চলে গেছে আর তুমি ফর্মাল শার্ট দিয়েছো। আমি তো জানতাম না। এনিওয়ে, এটা আপাতত রাখো। এবার কতদিন আমাকে চালাবো? আমি যতদিন পারবো। এভাবে তোমার কাছ থেকে নিতে আমার খুব খারাপ লাগে। তুমি কোনো চিন্তা করো না, দেখো তোমার খুব ভালো একটা চাকরি হয়ে যাবে। অবশ্য কি খাবে বলো? কিছু না, কি জন্য ডেকেছেন বলো। তুমি কি কোনো কারণে রেগে আছো? না, আমার এই অফিস ভালো লাগছে না, বারবার ডেকে আনা আমার ভালো লাগছে না। ওয়েল, ভালো তোমার নাই লাগতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কেন ভালো লাগছে না? কারণ এই পত্রিকা সুখ উন্নয়ন ফাউন্ডেশনের দালালি করে, তাই। আচ্ছা, এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন এবং এই পত্রিকার মালিককে তুমি জানো? আগে জানতাম না, এখন জানি, লারার বাবা। তাহলে তুমি এসব কথা বলছো কেন? আমি কি করছি? করছে তো সাধারণ মানুষ। আর মানুষ ঠকানোর বিজনেসটা না করলে তো এত কথা হয় না। এই ছবি দেখার পরও আপনি এর সত্যতা খুঁজছেন? এই ছবিগুলো যদি সত্যি হয়, আমি বলছি আমি নিজে হাতে কবিতাকে বাড়ি থেকে বের করে দেব। কবিতা আর লারার প্রেমের ছবিগুলো নাকি আমি আর জামান মিলে বানিয়েছি, আর এই কথা বাবার কাছে দাঁড় করানোর জন্য সে প্রমাণ সাপ্লাই দিচ্ছে। মিথ্যে কথা ভাইয়া, একদম মিথ্যে কথা। স্টপ ইট। জন তাহলে লারার সাথে প্রেমের অভিনয় করছে, লারাকে ব্ল্যাকমেল করবে।